আমরা কিন্তু মানবিক কার্যক্রমগুলো করি। সেই কারণে আমরা এই সমস্ত বিষয়ে আমরা রাজনৈতিক কোনো বক্তব্য রাখতে চাই না। তবুও আপনি যেহেতু পিআরের কথাটা বললেন, পিআর নিয়ে যারা মাতামাতি করছে তারা পিআর বুঝেই না। পিআর মানে হলো যে একটি প্রতীকে ভোট দিয়ে তার প্রার্থী বুঝবে না কার কোন কোন এলাকার কোন প্রার্থী নির্বাচিত হচ্ছেন, এবং পিআরের মাধ্যমে স্বৈর শাসন গঠন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি পিআরের প্রতীকে ভোট দিলেন এবং কাকে কাকে এমপি বানাবেন আপনি শুধু একাই জানেন, এবং যিনি দলের প্রধান তিনি জানবেন। অর্থাৎ স্বৈর শাসকের একটি আমন্ত্রণ করার জন্য কিছু লোক পিআর করছে, কিন্তু পিআর আসলে এটা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। এবং পিআর পদ্ধতিতে নির্বাচন করলে আমার নেপালের মতো অবস্থা হবে, ভঙ্গুর একটা পার্লামেন্ট হবে। বাংলাদেশের মানুষ এই পিআর নিয়ে কোনো চিন্তায় নাই, তারা তাদের প্রার্থী বাছাই করতে চায় এই জন্য এভাবে যারা মানুষের পরিবেশ বান্ধব হবে, মানুষকে উপকার করতে পারবে, মানুষের স্বাধীনতার বিশ্বাস করবে, মানুষের যে উপকার করা, গরিবের উপকার করা, রাস্তাঘাট উন্নয়ন করা, প্রার্থীকে বাছাই করা, প্রার্থীর সততা, প্রার্থীর যোগ্যতা, এগুলি বিবেচনায় এনে তারা একজন প্রতিনিধিকে নির্বাচিত করতে চান, সরাসরি ভোটে নির্বাচিত করতে চান।